তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের ঘরের প্রায় সবকটা জায়গারই মাপ একটু এদিক ওদিক আছে, মানে পুরো সমান নয়। তো যেদিন আমাদের এই গ্লাস রুফ শেডটা লাগানো হলো সেদিনও কিন্তু এই সেম জিনিসই ফেস করতে হয়েছে। যে কাকু আমাদের গ্লাস রুফ শেডটা লাগালেন সেই কাকুই বলে গেলেন যে কাঁচটা লাগানোর পর যে যে জায়গায় একটু ফাঁকা আছে বা উঁচু হয়ে আছে সেই জায়গাগুলো আমরা যদি কাউকে দিয়ে একটু হোয়াইট সিমেন্ট দিয়ে ঢেকে দিতে পারি বা একটু উঁচু করে দিতে পারি তাহলে খুব ভালো হয়। তো এই কাজের দায়িত্বটা নিয়েছিল শেষ পর্যন্ত আমার এভরি টাইম কম্প্যানিয়ন নিজেই। সব দিয়ে মাখাচ্ছি, হাত দিয়ে মশলা মাখাচ্ছি। ডালের বড়া মানে ডালের বড়া। যদিও আমরা নিজেরা এই কাজটা একা একা পারবো কিনা বা ও একা নিখুঁতভাবে করতে পারবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহেই ছিলাম আমরা দুজনে। তাই ভেবেছিলাম যে রাজমিস্ত্রি কাকু আমাদের ওই ছাদে আর ঘরের সামনে দুটো গাঁথনি করে দিয়েছিল না ইটের, সেই কাকুকে দিয়েই আমরা এই কাজটা করাবো। কিন্তু ওই যে তোমাদেরকে বলেছিলাম আমার এভরি টাইম কম্প্যানিয়ন ও এমনই একটা ছেলে যে ও নিজে কোনো কাজ নিজে থেকে আগে চেষ্টা না করে থাকতেই পারে না। এই কাজটাও সেইভাবেই ও মনের জোর করে শুরু করেই ফেললো। আমরা আবার হোয়াইট সিমেন্ট কিনে আনলাম, তার কারণ আমাদের এমনি সিমেন্ট বালি শেষ হয়ে গেছে এখানে দিয়ে। সরি, সিমেন্ট আছে কিন্তু বালি শেষ হয়ে গেছে, তো এমনি সিমেন্ট তো বালি ছাড়া করা যাবে না, ওই জন্য 2 প্যাকেট হোয়াইট সিমেন্ট নিয়ে এসেছি। এখন হোয়াইট সিমেন্টে ও কিছুটা মানে এই যে আমরা যেরকম ইয়ের টুকরো আগের সিমেন্টে মেশাচ্ছিলাম ইটের টুকরো, সেরকম ইট টুকরো টুকরো করে এর মধ্যে দিচ্ছে, দিন এখানে দেবে। অনেকটাই করে ফেলেছে, বেশ সুন্দরই করছে, ভালোই হলো। আমাদের যে মিস্ত্রি কাকু করতো তার খরচাটা বেঁচে গেল, আমাদের অন্য কাজে লাগিয়ে দিতে পারবো। তবে আমার এটুকু বিশ্বাস ছিল যে ও যখন নিজে থেকে কাজটা ধরছে, বলছে করতে পারবে, তখন ও এটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবছে, কারণ ও যে কাজটা করতে পারবে না ভাবে সেই কাজটা বলেই দেয় যে ওটা ও করতে পারবে না, কিন্তু যে কাজটা করে সেই কাজে এক ফোঁটা কোনো খামতি রাখে না। তো আজকে আমাদের এখানে তোমার কিছুটা গাঁথনি দেওয়ার দরকার, গাঁথনি না মানে একটু মশলা করি দিয়ে এই যে আমাদের কাঁচের যেটুকু অংশ ফাঁকা ছিল কাঁচের নিচে এখানে আর ওখানে, তো সেইটুকু অংশ আর কি ঢাকা হলো। আমরা ভেবেছিলাম যে কোনো একটা যিনি রাজমিস্ত্রি কাকু আছেন যিনি গাঁথনিটা করেছিলেন সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো ওই গাঁথনির কাজটা যিনি করেছিলেন ওনাকে দিয়েই করাবো, কিন্তু শেষে আমার এভরি টাইম কম্প্যানিয়ন বললো যে ও পারবে করতে, সেই জন্য ওই আজকে এই পুরো কাজটা করেছে। এখানে এই মাঝখানগুলোতে যে ইটগুলো দেখছি এখানে অতটা সিমেন্ট ওভাবে ঢোকানো যাচ্ছে না, পসিবল হয়নি, আমরা নিজেরা যতটা পারি সেরকমভাবে করেছি। যাই হোক, তো এতটা কাজ হয়েছে, আর এইটুকু বাদে বাকি কাজের ফিনিশিং খুবই ভালো হয়েছে, এইখানটা খুবই সুন্দর হয়েছে ফিনিশিং।